মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়াতে প্রেরণ করলেন, তখন তার সঙ্গে আল্লাহ তাআলা একজন ফেরেশতাও প্রেরণ করেছিলেন। জান্নাতে তিনি নূরের কাপড় পরিধান করে থাকতেন। তিনি জান্নাতে বিশেষ এক ধরনের গাছের পাতা পরিধান করেছিলেন, কিন্তু তিনি যখন সেই পাতাগুলো এই পৃথিবীতে এনেছিলেন, তখন সেগুলি থেকে পরবর্তীতে সুগন্ধি গাছ তৈরি হয়েছিল। আল্লাহ তাআলা তাকে ৬০টি গমের দানা দিয়েছিলেন এবং যেগুলি তিনি নিজের সঙ্গে জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, পৃথিবীতে এগুলি তোমার খাদ্য হবে। জান্নাতে এই গমগুলি খারাপ হতো না। যে ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে এসেছিলেন, সে হযরত হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে রুই এনে দিল আর সঙ্গে সঙ্গে একটা চরখাও দিল আর বলল, এগুলি দিয়ে তোমাদের জন্য কাপড় তৈরি করো। আর সেই ফেরেশতাই তাকে এই কাজের পদ্ধতিও বলে দিলেন। এক রেওয়াতে পাওয়া যায় যে যখন হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন, তখন এই পৃথিবীর গরমে তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন, এমনকি তার শরীর মোবারক লাল হয়ে গেল। কিছুদিন পর তিনি ক্ষুধা অনুভব করলেন, তাই তিনি সেই গমগুলিকে খেতে চাইলেন। হঠাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন আর এর থেকে তার ওহী নিয়ে আসার সিলসিলা শুরু হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গাম নিয়ে হাজির হলেন যে আপনি এই গমগুলিকে খাবেন না, বরং এই গমগুলিকে মাটিতে চাষ করবেন আর তারপর হাল চালাবেন। যখন এগুলি পেকে তৈরি হয়ে যাবে, তারপর আপনি এগুলিকে খাবেন। তার সঙ্গে একটি গরুও ছিল, যেটি তিনি জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। সেই ফেরেশতা তাকে জমিতে বীজ রোপণ করা এবং হাল করার পদ্ধতি শিখিয়ে দিলেন। সুতরাং হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর জমিতে হাল চালাতে শুরু করলেন। তখন প্রচণ্ড গরম ছিল, তাই তিনি এই গরমে ঘেমে গেলেন। অন্যদিকে সেই গরুটিও অনেক ক্লান্ত হয়ে পড়েছিল আর সে হাল টানতে টানতে হাল টানা বন্ধ করে দিল। হযরত আদম আলাইহিস সালাম তার রশিটি টানলেন যাতে করে গরুটি আবার হাল টানতে শুরু করে, কিন্তু গরুটি খুব আস্তে আস্তে চলছিল। এটি দেখে তিনি প্রচণ্ডভাবে রেগে গেলেন আর তিনি রেগে তার উপর একটি লাঠি মেরে দিলেন। তখন সেই গরুটি বলতে লাগলো, কেননা সেই সময় জীবজন্তুও কথা বলতো, তাই সেই গরুটি আকাশের দিকে মুখ তুলল আর বলতে লাগলো, এ আল্লাহ, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য রেগে আছেন, কিন্তু তিনি আমার উপর রাগ দেখাচ্ছেন কেন? আমি তো ক্লান্ত হয়ে থেমেছি। এটা শোনার পরে হযরত আদম আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল আর হাল ছেড়ে দিয়ে অন্যদিকে বসে কান্না করতে লাগলেন। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন আর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি মন দিয়ে কাজ করুন। হযরত আদম আলাইহিস সালাম একবার আবারও হাল চালাতে শুরু করলেন, কিন্তু এবারও তেমনই ঘটল আর তিনি গরুর অভিযোগের জন্য হাল চালা বন্ধ করে দিলেন। আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন এবং আরও একবার আদম আলাইহিস সালামকে হাল চালানোর জন্য উৎসাহিত করলেন। কিছুক্ষণ পর আবারও তেমনটাই ঘটল। আবারও একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন, কিন্তু এবার হযরত আদম আলাইহিস সালামকে হাল চালার জন্য বারণ করে দিলেন আর অসন্তুষ্টির কথা প্রকাশ করলেন যে এই গরুটি আমার অভিযোগ করছে। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সেই বলদ গরুর আওয়াজটি নিয়ে নিলেন আর কিয়ামত পর্যন্ত এই পশুদেরকে কথা বলা থেকে বঞ্চিত করে দিলেন। আর হুকুম হলো, এই আদম, এই বেজোয়ান পশুদের উপর অতিরিক্ত বোঝা দেবে না, না তাদের অতিরিক্তভাবে কাজ করাবেন, আর যদি তুমি এদেরকে কষ্ট দাও তাহলে গুনার অধিকারী হবেন। হযরত আদম আলাইহিস সালাম কঠোর পরিশ্রম করে ফসল ফলালেন আর গমগুলিকে ছাড়িয়ে নিলেন আর সেগুলিকে খেতে চাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম নিয়ে তার কাছে এসে উপস্থিত হলেন আর বললেন, একে পিষে এর আটা তৈরি করুন। যখন তিনি তা তৈরি করলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এখন এটিকে আগুনে প্রস্তুত করুন। সেই সময় পৃথিবীতে কোনো আগুন ছিল না, তাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে দোজখ থেকে আগুন নিয়ে আসলেন আর আদম আলাইহিস সালামের হাত মোবারকই দিলেন। কিন্তু সেই আগুন এমন গরম ছিল যে তা তিনি সহ্য করতে পারলেন না আর তিনি তা ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেই আগুন ভূপৃষ্ঠে ভেদ করে জাহান্নামে গিয়ে পৌঁছালো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বারও আগুন নিয়ে আসলেন, কিন্তু এবারও তেমনটাই ঘটল যা পূর্বে ঘটেছিল। তৃতীয়বার আল্লাহ তাআলার হুকুমে সেই আগুনকে জান্নাতের পানি দিয়ে 7 বার ধোয়া হলো। তারপরে সেই আগুন তার হাতে দেয়া হলো, যেটি তিনি সহ্য করতে পারলেন। হযরত আদম আলাইহিস সালাম সেই আগুনগুলিকে কাঠের মধ্যে দিয়ে দিলেন আর সেই আগুনে আটা দিয়ে রুটি তৈরি করলেন আর সেগুলিকে খেলেন।
এইভাবে আদম আলাইসাল্লামকে বিভিন্ন ফসল ফলানো এবং অন্যান্য কাজ শেখানো হলো। হজরত আদম আলাইসাল্লাম 960 বছর জীবন পেয়েছিলেন। তার ইন্তেকালের পর তার গোসল, কাফন এবং দাফন এই সমস্ত কাজগুলি আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাগণ করেছিলেন। আর ফেরেশতার একটি জামাত তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। তার জানাজার নামাজে 4 সুন্নাত পড়ানো হয়েছিল। আর ফেরেশতাগণ তার সন্তানদেরকে হুকুম দিলেন যে এভাবেই তোমরা তোমাদের শেষ বিদায় করবে। কোনো কোনো রেওয়াতে এটিও পাওয়া যায় যে হজরত শীশ আলাইহিস সালাম তার জানাজার নামাজ পড়িয়েছিলেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ঘটনা। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হজরত জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো। সে করজোড়ে ফরিয়াদ জানালো, হে আল্লাহর রাসূল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাবার কিছু দিন। আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে, একটা জামাও দিন। আমি একজন মুসাফির, আমার কোনো বাহন নাই, তাই আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন। দয়ালু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন। এরপর বললেন, হে মুসাফির, আমার কাছে এখন তেমন কিছুই নেই যে তোমাকে দেব।